বগুড়ার নর্থ সাউথ ইউনিভার্সিটির এক যুবক, নাম তার অপূর্ব পাল। সে ভার্সিটির স্টুডেন্ট। সে আল্লাহর কোরআনকে পায়ের নিচে ফেলে পারাইলেন, কোরআনের পাতা চিরে ফেললেন। আল্লাহর কোরআনের সাথে অবমাননা করলেন। ও অভদ্র জাতি, মুসলমান তো কোনোদিন হিন্দুদের ধর্মগ্রন্থ পায় নাই। মুসলমান খ্রিস্টানদের ধর্মগ্রন্থকে এইভাবে অপমান করে নাই। খ্রিস্টানদের ধর্মগ্রন্থকে এইভাবে অবমাননা করে নাই। আজ পর্যন্ত কোনো মুসলমান হিন্দুদের মন্দিরে আগুন দেয় নাই। বিধর্মীদের কোনো ধর্মগ্রন্থকে অবমাননা করে নাই। বাইবেল, তাওরাত, জাবুর, ইনজিল, আরো গীতা, মহাভারত যা কিছু আছে, মুসলমান তাদের ধর্মগ্রন্থকে পায়ের নিচে নেয় নাই, অবমাননা করে নাই। কিন্তু সে অপূর্ব পাল, তার নাম থেকে বোঝা যায় সে একটা নাস্তিক। সে হিন্দুর বাচ্চার ঘরের সন্তান। আমাদের কোরআনকে পায়ের নিচে ফেলে অবমাননা করেছি। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এই মুসলমানের দেশে 17 কোটি মুসলমান, আমার বাংলাদেশে যে ঘটনা সে অপূর্ব পাল কোরআনের সাথে করেছে, মুসলমানের কলিজায় আঘাত দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই অপূর্ব পাল নামক এই যুবক হিন্দুর বাচ্চা, তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। কেন সে মুসলমানের ধর্মগ্রন্থ পায়ের নিচে ফেললাম, মুসলমানের কলিজায় আঘাত দিয়েছে। মুসলমান কোরআনকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। গত কিছুদিন আগে আমাদের ময়মনসিংহ দুবরায় বাবুল নামে এক হিন্দু পূজা মণ্ডপের সদস্য আনসার, সে নবীকে নিয়ে অবমাননা করেছে। তাকে পুলিশের হাতে ধরে দিলেন। এখন পর্যন্ত কোনো বিচার আমরা পাইলাম না। আর গতকালকে যে যুবক অপূর্ব পাল কোরআনকে অবমাননা করেছে, তাকেও নাকি পুলিশ গ্রেফতার করেছে। আমরা পরিষ্কার জানাই দিব, এই গ্রেফতারের নাটক আর আমরা দেখতে চাই না। নবীকে নিয়ে যারা কথা বলবেন, কোরআনকে নিয়ে যারা কথা বলবেন, কোরআনকে নিয়ে যারা অবমাননা করবেন, নবীর ইজ্জতকে নিয়ে যারা অবমাননা করবেন, নবীর বিরুদ্ধে দুশ্মনকারীর সাথে আমাদের কোনো আপোষ নাই। কোরআনের অবমাননা বিদ্বেষকারীদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আমরা পরিষ্কার ভাষায় আবেদন জানাইতে চাই, তাদেরকে মৃত্যুদণ্ড বাংলার জমিনে কার্যকর করতে হবে। পরিষ্কারভাবে আমরা জানাইতে চাই, কোরআনের অবমাননাকারী সেই অপূর্ব পালকে যদি আমার এই বাংলাদেশের ভিতরে প্রকাশ্যে যদি তাকে উপযুক্ত শাস্তি না দেওয়া হয়, কোরআনকে অবমাননা করার কারণে তার উপযুক্ত শাস্তি বিচার যদি এই বাংলার জমিনে না হয়, তাহলে আবারও বাংলার জমিনে শাপলা চত্বর কায়েম হবে। বাংলার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তার শাস্তি কিভাবে নিতে হয়, তার বিচার কিভাবে করতে হয়, বাংলার মুসলমান জনগণ তার বিচার করে ছাড়বে, যদি আইন তার উপযুক্ত শাস্তি বা বিচার না করতে পারে। জন্য আমরা ভদ্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি, ভদ্র ভাষায় আবেদন করছি। অপূর্ব পাল নামক যে কুলাঙ্গারের বাচ্চা, সেই কুলাঙ্গারের বাচ্চা কোরআনকে পায়ের নিচে ফেলে অবমাননা করেছে, অবশ্যই তার যথাযুক্ত শাস্তি অবশ্যই প্রকাশ্যে তাকে দিতে হবে। এবং আমরা তার শাস্তির দাবি জানাচ্ছি। কিছু কিছু রাজনৈতিক নোংরা রাজনৈতিক মহল বলতেছে সে নাকি পাগল, তার মাথায় নাকি সমস্যা আছে।
আমার প্রশ্ন হলো, সে যদি পাগলই হয় তাহলে উত্তরা নর্থ সাউথ ইউনিভার্সিটির মতন একটি ভার্সিটিতে সে স্টুডেন্ট হিসাবে কীভাবে সাংবাদিকতার লাইনে লেখাপড়া করে? পাগলের তো কোনো ভার্সিটি থাকতে পারে না, পাগল তো লেখাপড়া করতে পারে না, পাগল তো ভালো মন্দ কিছুই বুঝতে পারে না। সে পাগল আমরা মানলাম, সে পাগল আবার স্টুডেন্ট কেমনে হয়? পাগল সে ভার্সিটিতে কেমনে লেখাপড়া করে? অতএব নোংরা রাজনীতিবিদ যারা, তোমরা যদি এটাকে ধামা চাপা দেওয়ার জন্য চেষ্টা করো, এইবারের মুসলমান কিন্তু আর এটাকে মেনে নেবে না। পরিষ্কার ভাষায় আমরা বলে দিচ্ছি, তার যথাযুক্ত শাস্তি কার্যকর করতেই হবে। আর না হয় 17 কোটি মুসলমান মাথার পাগড়ি তারা কোমরে বেঁধে এটার জন্য রাজপথে নামবে, জীবন দিবে, জান দিবে, রক্ত দিবে। এরপরেও আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণকারী মুসলমানের কলেজে আঘাত দেওয়ানেওয়ালা অপূর্ব পালকে ছাড় দিবে না। তারা বলতেছে সে নাকি পাগল। পাগলের তো কোনো ভার্সিটি নাই, পাগলের তো কোনো লেখাপড়া থাকে না। পাগল তো সে পাগল, সে পাগলামি করে আল্লাহর কোরআনকে কেন পায়ের নিচে নিল? অন্য 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 বই বস্তু কাছে অন্য কিছু করতে পারতো, সে আগুন লাগাই দিতে পারতো বা অন্য কিছু করতে পারতো। পাগলের তো কিছু কার্যকর আছে, কিন্তু সে এমন পাগল হয়েছে মুসলমানের ধর্মগ্রন্থ আল কোরআনকে পায়ের নিচে ফেলে অবমাননা করেছে। পরিষ্কার জানাই দিচ্ছি, আমরা তার সুষ্ঠু বিচার চাই। যতক্ষণ পর্যন্ত বিচার না করা হবে আমরা কিন্তু তীব্র আন্দোলন গড়ে তুলব। এজন্য আমার ভাইয়ারা, আল্লাহর কোরআন অবমাননাকারীর কোনো ছাড় আমরা দিতে জানি না, ছাড় দিব না। আমরা তার উপযুক্ত শাস্তি চাই, আমরা তার বিচার চাই। এই গ্রেফতারের নাটক আমরা এর পূর্বেও দেখেছি। বহু নাস্তিকদেরকে আইনের আওতায় নেওয়া হয় আমাদেরকে বুঝ দেওয়ার জন্যে, আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে, কিন্তু তার উপযুক্ত শাস্তি, উপযুক্ত বিচার আমরা আজও পর্যন্ত দেখতে পাই নাই। অতএব এবার আমরা পরিষ্কার বলছি, তার উপযুক্ত শাস্তি, উপযুক্ত বিচার আইনের আওতায় যেহেতু নেওয়া হয়েছে, প্রকাশ্যে মুসলমান দেখতে চায় এই কোরআন অবমাননাকারীর কি শাস্তি আইন আদালত প্রশাসন দিয়েছে, এটা মুসলমান প্রকাশ্য দেখতে চায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের মুহাব্বত, কোরআনের প্রেমিক হওয়ার তৌফিক দান করুক। আমরা আবারও তীব্র নিন্দা জানাই, অপূর্ব পাল যে কাজ করেছে, মুসলমানের কলেজে আঘাত দিয়েছে। আমরা তার সুষ্ঠু বিচার চাই এবং তার বিচারটা যেন প্রকাশ্যে হয়, মুসলমান যেন দেখতে পাই। এটা আমি প্রশাসনের কাছে জোরপূর্বক আমরা আবেদন করছি। তৌহিদি জনতার পক্ষ থেকে, মুসলিম জনতার পক্ষ থেকে আমরা তার স্পষ্ট বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হেফাজত করনেওয়ালা, এই কোরআনের রক্ষক করনেওয়ালা আমার আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ইচ্ছা পোষণ করে, কোরআনকে মিটাইতে পারবে না। এমনকি কোরআনের একটি নোক্তা পর্যন্ত তারা মুছিয়ে দিতে পারবে না। লক্ষ্য করে দেখলে পৃথিবীতে মহান আল্লাহর কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, আল্লাহর নামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যুগে যুগে কত বেঈমান কাফেররা চেষ্টা করেছে। ফেরাউন চেষ্টা করেছে আল্লাহর জমিন থেকে আল্লাহর একত্ববাদকে মুছে দেওয়ার জন্য। সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান বন্ধ করে দিলেন, আলেমদেরকে তারা ফাঁসিতে ঝুলাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এরপরেও মহান আল্লাহর একত্ববাদকে মুছাইতে পারে নাই। ফেরাউন ধ্বংস হয়েছে। নমরুদ চেয়েছিল আল্লাহর একত্ববাদ, হযরত ইব্রাহিম নবীর ধর্ম, ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু নমরুদের খোদার একত্ববাদ এখন পর্যন্ত জারি আছে। এইভাবে ধাপে ধাপে যুগে যুগে নাস্তিক আর মুরতাদেরা আল্লাহর কোরআন, আল্লাহর একত্ববাদ, তাওহীদ, রিসালাতকে মুছে দেওয়ার জন্য শত চেষ্টা করেছে, এরপরেও তারা মুছাইতে পারে নাই। যারা কোরআনের কাছে এসে কোরআনকে অবমাননা করেছে, মহান আল্লাহ তাদেরকে গজব দিয়া শেষ করে দিয়েছি। কারণ যেটার চাবি হলো মহান আল্লাহর কাছে।
আল্লাহ জানায় দিয়েছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রে পৃথিবীর মানুষ, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনের দায়িত্ব রক্ষক সর্বক্ষণ আমি আল্লাহর হাতে রয়েছে। অতএব তোমরা শত চেষ্টা করলেও কোরআনের বাতি বন্ধ করা যাবে না। আমার ভাইয়ারাম, এই পবিত্র কোরআন হলো মুসলমানের কলিজার টুকরা। এই কোরআন পৃথিবীতে নাজিল না হলে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের নবীর উম্মত আমাদেরকে আল্লাহ বানাইলেন। আমরা বড় সৌভাগ্যশীল ব্যক্তি, সৌভাগ্যশীল উম্মত। কারণ এই কোরআনের উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরাও আল্লাহর কাছে আবেদন করেছি। এমনকি মহান আল্লাহ যখন নাকি পৃথিবীতে কোরআনের নবী বানাবেন, সমস্ত নবীরা আল্লাহর কাছে দরখাস্ত আবেদন করলেন, আল্লাহ আমাকে কোরআনের নবী বানাও, আমি কোরআনের নবী হইতে চাই। আদম নবী আবেদন করলেন, মুসা নবী আবেদন করলেন, ঈসা নবী কোরআনের নবী হওয়ার জন্য আবেদন করলেন। অন্য অন্য পয়গম্বরেরা তারাও আবেদন করেছে শেষ নবী এবং কোরআনের নবী হওয়ার জন্য। কিন্তু আমাদের নবী কোনো আবেদন করে নাই, দরখাস্ত মহান আল্লাহর কাছে দেয় না। আমার আল্লাহ কয় জিবরাইল, এই যে দরখাস্তের এত বড় দরখাস্তের ফাইলগুলো আমার কাছে জমা হইল, দেখো তো ওই দরখাস্তের ভিতরে, আবেদনের ভিতরে মুহাম্মদ নামক কোনো ব্যক্তি আবেদন করছে কিনা। এবার জিবরাইল সমস্ত দরখাস্তগুলো দেখলেন, কোনো দরখাস্ত বাকি রাখলেন না। সমস্ত নবীদের নাম আসলো, কিন্তু আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো নাম আসলো না। তখন আমার আল্লাহ কয় জিবরাইল, আমি আমার বন্ধুকে বিনা দরখাস্তে আমি আল্লাহর কোরআনের নবী বানায়া দিলাম। আমার নবীকে আল্লাহ কোরআন দিলেন, কোরআন নাজিল করলেন আমার নবীর উপরে। কোরআন এমন একটা গ্রন্থ, আল্লাহ জানাই দিয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সাবধান, অন্য অন্য ধর্মগ্রন্থের মতন কিন্তু এই কোরআন নয়। এই কোরআন আমি আল্লাহর কালাম। অপবিত্র হালতে কোরআন ধরা যাবে না, ছোঁয়া যাবে না। ইন্নাহু লাকুরআনুন কারীম, সম্মানিত গ্রন্থ এই কিতাব। এই কিতাব অজু ছাড়া ধরা যাবে না, কারণ এটা আমি আল্লাহর কালাম। আমি আল্লাহর পাওয়ার যেমন, আমার কালামের পাওয়ারও তেমন। আজকে আমাদের সমাজের ভিতরে কোরআন এত অবহেলিত, কোরআনের কত মূল্যায়ন নাই। আজকে কোরআন নিয়ে মানুষ বিভিন্ন তাল বাহানা করে, বিভিন্নভাবে কোরআনকে অবমাননা করে। যে কোরআনকে অবমাননা করার কারণে আজ থেকে 2000 সালে তুরস্কে যে একটি ভূমিকম্প হয়েছিল, যে ভূমিকম্প হওয়ার কারণে 50,000-এর বেশি মানুষ মারা গিয়েছিল। এই ভূমিকম্পের সূচনা কেমন করে হয়েছিল এইটাকে জানা উৎপত্তি জর্ডানের শাইহান পত্রিকা, কাতারের আল ওয়াতান পত্রিকা এবং বাহরাইনের আন-নুকবা পত্রিকায় প্রচার করেছিলেন। তুরস্কের নৌঘাটিতে একটি অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানের মধ্যে তুরস্কের কিছু সংখ্যক তুর্কি জেনারেলদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য বিশাল এক জমকালো অনুষ্ঠান হয়। ওই উৎসবের নামে সে অনুষ্ঠানে যারা আমন্ত্রিত যোগদান করেছিলেন, তাদের মধ্যে ইসরায়েলি কর্নেল 30 জনের বেশি যোগদান করেছিলেন।
আমেরিকার 30 জনের বেশি জেনারেল ওই অনুষ্ঠানে যোগদান করেছিলেন এবং ওই অনুষ্ঠানের মধ্যে তুর্কি জেনারেল তারাও ওই অনুষ্ঠানের মধ্যে যোগদান করেছিলেন এবং ইহুদি খ্রিস্টান নাসারাদের মধ্য থেকে যারা যৌন আমদানিকারী যৌনতা নর্তকী এমন কিছু সুন্দরী নারীদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল। যথাসময় অনুষ্ঠান শুরু হয়, যখন নাকি অনুষ্ঠান শুরু হয়ে গেল, মদ পান করে নর্তকীরা নাচতে শুরু করলেন জেনারেলদেরকে ঘিরে। জেনারেলরাও নর্তকীদের সাথে নাচতে আরম্ভ করলেন। মদ পান করে তারা উন্মাদ হয়ে গেছে। হঠাৎ করে জেনারেল এক কর্নেলকে ডাক দিয়া বললেন, হ্যাঁ কর্নেল, তুমি একটি পবিত্র কোরআন শরীফ নিয়ে আসো। কর্নেল যখন নাকি এই কথা শুনলেন, ওনার শরীর শিহরিয়ে গেল। কিরে, তারা নর্তকীদেরকে নাচায়, মদ পান করে উন্মাদ হয়ে আছে, আবার মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন কেন চাইল? জেনারেল ধর্মদ্রোহী, উনি যে এত বড় পদের মানুষ। কর্নেল ভয় পায়া হলেও কোরআন শরীফ ওই জেনারেল ধর্মদ্রোহীর হাতে দিলেন। এবার জেনারেল বললেন, কর্নেল, তুমি কোরআন শরীফের 14 নম্বর পারার সূরা হিজরের 9 নম্বর আয়াত বের করো। কর্নেল তাই করলেন, 14 নম্বর পারার 9 নম্বর আয়াত বের করে এবার জেনারেল বললেন, পড়ো দেখি কি লেখা আছে। এবার কর্নেল পড়তে লাগলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াত যখন নাকি কর্নেল তেলাওয়াত করলেন, এবার সেই ধর্মদ্রোহী জেনারেল বললেন, কর্নেল আয়াতের ব্যাখ্যা বলো। কর্নেল বলেন, আমি ব্যাখ্যা জানি না। এবার ধর্মদ্রোহী জেনারেল হাসি দিয়া বলে, এটার ব্যাখ্যা হলো, আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের রক্ষক আর ব্যাখ্যক সংরক্ষণ আমার হাতে রয়েছে। এই বলে ধর্মদ্রোহী জেনারেল কোরআনের পাতাগুলো ছিঁড়তে লাগলেন। আল্লাহর কোরআনের পাতাগুলো ছিঁড়িয়া নর্তকীদের পায়ের নিচে বিছায়া দিলেন। নাউজুবিল্লাহ। আর ওই দিক থেকে কর্নেল চিৎকার মেরে সে নৌকাটি ত্যাগ করলেন। যখন নাকি নর্তকীরা আল্লাহর কোরআনের পাতার উপরে নাচতে শুরু করলো, এমন সময় নদীর বুক বিতীর্ণ হয়ে বিশাল আকারের আগুনের এক গোলক হলুদ রঙের আলো তাদের সকলের উপরে দাঁড়ায় পড়ল। বিশাল এক আগুন বের হয়ে আসলো নদীর বুক থেকে। হলুদ রঙের আলো সকলের চোখ ধাঁধায়া দিল এবং মহান শব্দ বের হয়ে আসলো। এক মুহূর্তের ভিতরে কঠিন আওয়াজ দিয়া ওই অনুষ্ঠানকে মুহূর্তের ভিতরে চূর্ণ বিচূর্ণ করে দেয়, একবার মিসমার করে দিল। সব কিছু লন্ড বন্ড হয়ে গেল। আল্লাহ তাআলার গজব যখন নাকি এইভাবে চলে আসলো, আসার ফলে একজন আর দুইজন নয়, আল্লাহর কোরআনকে অবমাননা করার জন্যে 50,000-এরও বেশি মানুষ ওই আল্লাহর গজবে ধ্বংস হয় এবং লাখ লাখ তুর্কি তারা ক্ষতিগ্রস্ত হয়। কারণ আল্লাহ আগে জানাই দিয়েছে, যারা কোরআনের সাথে বেয়াদবি করবে, আমি আল্লাহ কোরআনের বেয়াদবদেরকে ছাড় দেই না।